নমস্কার, এসটিভি বাংলার সকল দর্শক বন্ধুদের আমার তরফ থেকে নমস্কার। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমাদের জ্যোতিষশাস্ত্রের আলোচনা বা জ্যোতিষশাস্ত্রের পরামর্শ এই যে অনুষ্ঠান প্রতিনিয়ত আপনাদের জন্যই রাখা হয়। আমি বনশ্রী। এই মুহূর্তে আমরা এমন এক অ্যাস্ট্রোলজারের সামনে বসে আছি যেখানে আপনারা সকলেই তার সাথে পরিচিত, অনেকেই পরিচিত একটা মুখ, অনেকেই জানেন মহারাজের সম্বন্ধে এবং গুরুজির কাছে তো আলোচনা থাকবে। এবং বর্তমান দিনে প্রচুর মানুষের প্রচুর সমস্যা, সেটা ক্যারিয়ারের সমস্যা হোক কিংবা বিভিন্ন ধরনের মানুষের এখন গ্রহগত সমস্যা কিংবা অর্থনৈতিক সমস্যা। তো সুতরাং এত সমস্যায় জর্জরিত মানুষ তখনই খোঁজ হয় যে অ্যাস্ট্রোলজারের। সুতরাং কার কাছে গেলে আমরা সঠিক এক দিশা পাবো, কে সঠিক একটা গাইড করে দেবে, তো সেই নিয়েই আজ এসটিভি বাংলা আমরা পৌঁছে গেছি এমন এক অ্যাস্ট্রোলজারের সামনে। প্রথমেই বলেছিলাম যে পরিচিত মুখ। আমরা আজ চলে এসেছি সিথির মোড় চেম্বারে। গুরুজি শ্রী বিনয় মহারাজ, আপনাদের সকলের পরিচিত মুখ। গুরুজিকে নমস্কার। গুরুজি, এই যে আমি প্রথমেই বললাম যে এখন প্রচুর মানুষের প্রচুর সমস্যা, সেটা গ্রহগত সমস্যা কিংবা অর্থনৈতিক সমস্যা, এবং ডিসেম্বর আজ থেকে শুরু হলো, 2026-এ আমরা পা দেব। তো সুতরাং আপনার যদি কিছু বার্তা থাকে একটু দর্শক বন্ধুদের সামনে যদি বলেন। দেখুন, সতর্ক বার্তা তো আমি 1 বছর আগে দিয়েছিলাম। যারা আমাকে ফলো করেন আপনারা সকলে জানেন, গুরুজি শ্রী বিনয় মহারাজ এই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, আমার এই নামে ফেসবুক আছে। আমি সতর্ক বার্তা দিয়েছিলাম 2025-এর, যে 2025 কিন্তু আমাদের জন্য একদম ভালো না। নানানভাবে আগুন লাগার ঘটনা, ট্রেন দুর্ঘটনা, তারপরে আপনার ফ্লাইট ক্র্যাশ করা, তারপরে ইয়াং জেনারেশনের ওপর অনেক বেশি এফেক্ট পড়া, তো এইগুলো একের পর এক তাই হচ্ছে, তাই মিলে যাচ্ছে। এখনো আমি বলবো আমরা বছরের ঠিক শেষে এসে দাঁড়িয়েছি। এই যে শেষটা, বলে না যার শেষ ভালো তার সব ভালো, কিন্তু শেষটা কি ভালো? আসুন আমরা সকলে মিলে সেই ঈশ্বরের কাছে প্রে করি যাতে এই শেষটা আমাদের ভালো হয়। তার কারণ হচ্ছে শুরুটাও কিন্তু খুব একটা ভালো নয়। 2026-এর শুরুটাও আমরা আশাবাদী হয়ে থাকি। যাক, অনেকে বলে, মা বাবারাও বলে যে ঠিক আছে এবছর তোর হলো না, সামনে বছর চাকরি হয়ে যাবে। অনেকে ভাবে এই বছর বিয়ে হলো না, সামনে বছর বিয়ে হয়ে যাবে। তো আমি আপনাদেরকে বলবো, শেষটা কি আমাদের ভালো হচ্ছে? শুরুটাও কিন্তু আমাদের ভালো নয়। তাই বন্ধুরা, 2026-এর মে মাস পর্যন্ত কিন্তু আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে। কেমন? নানানবিধ অজানা ঘটনার সম্মুখীন আমাদের হতে হবে। আমি দেখছি বেশ কিছুদিন ধরেই প্রচুর জ্যোতিষ বন্ধুরা লাফালাফি করছেন, শনিদেব বক্র ছিলেন, এখন মার্গী হয়ে গেছেন, অনেক ভালো কিছু হবে, বা বুধ মার্গী হয়েছেন। তো এই জায়গাগুলোতে কি হচ্ছে, শনিদেব মার্গী হয়েছেন বলেই যে সকলের ভালো হবে তা নয়। এগুলো প্ল্যানেটস ওয়াইজ, রাশি ওয়াইজ এর রেজাল্টগুলো হয়। তো সেই জায়গাটা বলবো, শনিদেব মার্গী হয়েছেন সেটা নিয়ে লাফালাফি করার কিছু নেই। এবং হ্যাঁ, কিছু রাশির ভালো হবে, কিন্তু সেই জায়গাটা একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার কর্মটাকে কিন্তু ঠিক করতে হবে। একটু আগে আমাকে বললে যে কেউ ভালো নেই, নানানবিধ সমস্যায় আছে। সমস্যায় আপনি থাকলে সব থেকে আগে, আমি একজন স্পিরিচুয়াল গুরু, আমি একজন অ্যাস্ট্রোলজিক্যাল গুরু, আপনাদেরকে একটা বার্তাই দেব যে আপনার যখন কোনো সন্তান আছে, মেয়ে হোক ছেলে হোক যেই হোক, আপনারা একজন অ্যাস্ট্রোলজারের কাছে এসে তার ভবিষ্যতের একটা প্রেডিকশন তৈরি করে নিন। যখনই আপনি প্রেডিক্ট করবেন, দেখবেন অনেক মা বাবারা আমার কাছে তো প্রত্যহ আপনারা দেখবেন এরকম আসে যে গুরুজি আমার ছেলেটা পড়ছে না, আমার মেয়েটা পড়ছে না, আমার ছেলেটা দেখুন না এরকম, আমি যেটা আশা করেছিলাম সেটা রেজাল্ট করছে না। মানে কি, তার মা বা তার বাবা ওই আশাটা করেছিল। মানে যে পড়ছে তার উপর তো প্রেশার দিয়ে দিলে সে তো পড়তে পারবে না। তাহলে একজন জ্যোতিষী কিন্তু আপনাকে সুন্দরভাবে বলে দিতে পারবে কি আপনার ছেলেকে কোন স্ট্রিমে আপনি পড়াবেন, কোন স্ট্রিমে গেলে তার পড়াশোনাটা ভালো হবে, তার কাছে কোনো প্রেশার হবে না।
আপনার ছেলে দেখা যাচ্ছে যে ছকের মধ্যে আপনি ওকে কোনোভাবেই ডক্টর করাতে পারবেন না, কিন্তু মা বাবার ইচ্ছে আমার ছেলে ডক্টর হবে, পয়সা আছে আমার, আমি ঠিক করিয়ে নেব, কিন্তু আপনার ছেলে তো লয়ার হবে, ডক্টর হচ্ছেই না। এই জায়গাটাকে তখন কি হয়, ওই বাচ্চাদেরকে সাফার হতে হয়। এছাড়াও দেখো, আমি অ্যাস্ট্রোলজিক্যাল প্রসঙ্গ ছাড়াও আমি বলবো, এখন শুধু পশ্চিমবঙ্গে না, সারা ভারতবর্ষে যা চলছে ব্ল্যাক ম্যাজিক, তন্ত্র, একটা জিনিস মাথায় রাখবেন, তন্ত্র অদৃশ্য হলেও সত্য, কিন্তু তন্ত্র তান্ত্রিকের নাম শুনলেই মানুষ কিন্তু একেবারে ওরে বাপরে বাপ। না, আমি নিজে একজন তান্ত্রিক, আমি নিজে একজন তন্ত্র সাধক, আমি আপনাদেরকে বলবো যে তন্ত্র নাম শুনলেই ভয় পাওয়ার কিছু নেই, এবং প্রত্যেকটা তান্ত্রিকই কিন্তু কোনোভাবেই খারাপ হয় না, এটাকে আপনাকে মাথায় রাখতে হবে। যারা প্রকৃত তন্ত্র সাধক হবেন তারা কিন্তু কোনোদিন খারাপ হয় না। আপনি এসে আমার কাছে, এরকম বহু মানুষ আছে, এসে এমন এমন কিছু ডিমান্ড করেন, গুরুজি এই ধরনের কাজ করে দিতে হবে, আমি কিন্তু ফেরত পাঠিয়ে দিই। আর আপনারা সবাই জানেন যে শটকর্মগুলো আমি করি, সেই শটকর্মের মধ্যে যদি বশীকরণ থাকে, অনেকে আসেন অবৈধ বশীকরণ নিয়ে, সেগুলো আমি করি না। কিন্তু সব থেকে আগে আমি ডাকি, ডাকার পর অবৈধ মানেই যে ধরুন কোনো বিবাহিত মহিলাকে কেউ বশীকরণ করতে চাইছে, তার মানেই ওটা যে অবৈধ সেটা কিন্তু নয়। ওটাকে আগে জাস্টিফিকেশন করতে হবে যে উনি কি সত্যি বিবাহিত, কিন্তু উনি কি হাজব্যান্ডের সাথে থাকেন কি থাকছেন না, হাজবেন্ড কেমন, এইসব অনেকগুলো ব্যাপার থাকে। তো এইগুলো করার পর আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে আমাদের তন্ত্র শাস্ত্রের মধ্যে এইগুলো কিন্তু 100% হয়। মানে যদি আমরা মনে করি ভগবান আছে, তাহলে আমাকে মানতে হবে ভূতও আছে। তো ভূত যদি থাকে তাহলে ভগবানও আছে, আর ভগবান যদি থাকেন তাহলে ভূতও আছে। তো এইগুলোকে মানতে হবে। আজকের সমাজ আমরা এগুলোকে মেনে নিতে পারি না। তুমি দেখবে আরেকটা জিনিস, আজকে কি হচ্ছে, আজকে সমাজে প্রচুর পরিমাণে ডিভোর্স হচ্ছে। কেন ডিভোর্সটা হচ্ছে এটাকে মাথায় রাখতে হবে। ডিভোর্স হচ্ছে মানে আজকে আমাদের এইখানে মানে আমরা এত ক্লায়েন্ট দেখি আমাদের, মানে যেমন আমি আজকে দেখছি যে একজন আসলো কাপল, আমরা দুজনকে ছাড়া বাঁচবো না, আমার বাড়ির লোক অন্য জায়গায় বিয়ে দিতে চাইছে, কিছু করুন মহারাজ, ঠিক আছে। আবার সেম ওই হয়তো দুজনে একসাথে আসলো না, ছেলেটি আসলো, মহারাজ ওই মেয়েটি আমার জীবন থেকে চলে গেছে, আমাকে এই মেয়েটির পছন্দ, বা মেয়েটি বলছে এই ছেলেটি, মানে নিজের ইচ্ছা মতন যেমন আমরা জামা কাপড় বদলাই, সেইভাবে তারা কিন্তু নিজেদের লাইফ পার্টনারকে বদলাচ্ছে। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, যে ডিভোর্স কেন হচ্ছে, একটাই কারণ, যে বিয়ে করার আগে আপনারা যদি আপনাদের জন্ম কুণ্ডলীটাকে মিলিয়ে নেন, একবার যদি আপনারা জটক বিচার করিয়ে নেন। আচ্ছা গুরুজি, এই নিয়ে আমার একটা কোশ্চেন, এবং সেটা আমার নয়, দর্শক বন্ধুদের অনেকের হয়তো এই কোশ্চেনটা থাকবে, যে এখন বেশি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, একদম বেশি হচ্ছে। আগেকার দিনে এই যে জন্মকুণ্ডলী বা জটক বিচার করে যে বিয়ের ব্যবস্থা করত, বা এখন যেটা হয় সেটা কিন্তু আগে ছিল না, তখন তাহলে কেন এই ব্যাপারটা? আগেই বেশি ছিল এটা। আগে আপনি দেখবেন আমাদের মা বাবাদের মুখে আমরাও শুনেছি যে এদের কুণ্ডলি মিলান করতে হবে, কুণ্ডলি মিলছে কিনা, এদের কুষ্টিটাকে মিলিয়ে দেখতে হবে, এগুলো আগে ছিল। এখনকার ছেলেমেয়েরা এগুলো মানে না। এখনকার ছেলেমেয়েরা মানে না, মানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এটা তো একটা সাবজেক্ট, এটা আপনি এটাকে বানান, এটা সাবজেক্ট, এটা আমরা বেদ থেকে পেয়েছি। তো এই সাবজেক্টটাকে আমরা মেনে নিতে পারি না। আমরা এতটাই সভ্য হয়েছি যে আমরা আমাদের জ্ঞান গম্যটাকে হারিয়েছি, আমরা আমাদের হেরিটেজ, আমাদের যে কৃষ্টি, সেগুলোকে আমরা ভুলে যাচ্ছি। একটা জিনিস আমি বলি যে দেখুন, আমরা কেউ কিন্তু প্ল্যানেটসের বাইরে না, আমরা প্রত্যেকে কিন্তু এই প্ল্যানেটসের মধ্যে থাকি। যদি প্ল্যানেটসে থাকি তাহলে প্ল্যানেটের ক্যারেক্টার ওয়াইজ, ও প্ল্যানেট যেমন একের পর এক নিজের ক্যারেক্টার চেঞ্জ করছে। চেঞ্জ কিভাবে হচ্ছে, প্ল্যানেট তো ওইভাবেই ঘুরে যাচ্ছে, চলে যাচ্ছে, ঘরগুলো যখন পরিবর্তন হচ্ছে। আমি আজকে ইন্ডিয়ায় আছি, ভারতবর্ষের মধ্যে আমি যদি আছি, তো আজকে এখানে দেখা গেল গরম, আমি গরম ফিল করছি, বা আমি ভারতবর্ষের মধ্যেই বলছি, আবার আমি দার্জিলিং চলে গেলে কি গরমটা থাকবে?
আমি ধরো এই ডিসেম্বর মাসে এখানে আমি যে ঠান্ডাটা ফিল করছি, দার্জিলিং এ আমি এর থেকে অনেক বেশি ঠান্ডা ফিল করব। তো এইগুলো সব কি হচ্ছে ওই প্ল্যানেটস এর মধ্যে, তার মানে ঘরটা চেঞ্জ হয়ে গেল। জাস্ট যখনই ঘরটা চেঞ্জ হয়ে গেল তখন তার ওয়েদার ক্যারেক্টারটা চেঞ্জ হয়ে গেল। তো প্ল্যানেটসও তাই থাকে। আচ্ছা গুরুজি, এই প্রসঙ্গে যদি বলি যে কারোর হয়তো খারাপ কোনো সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছে, সেটা বিভিন্ন দিকে বিভিন্ন সমস্যা হতেই পারে, তো সেই গ্রহগতটা কি পরিবর্তন সম্ভব কোনো এক সময়? না না, গ্রহকে পরিবর্তন করা সম্ভব না, বাট আপনার জীবনে যদি কোনো সমস্যা থাকে সেটাকে সমাধান করা সম্ভব। যেমন ধরুন আপনার জ্বর হয়েছে, তো জ্বরটাকে আমি সরাতে পারবো না, জ্বরটা থাকবেই, ওটা আপনার শরীর থেকে একজন ডক্টর সরাতে পারবে, একটা প্যারাসিটামল দিয়ে দিলে আপনার শরীর থেকে জ্বরটা চলে যাচ্ছে। কিন্তু জ্বর যে ডিজিজ, এটা তো থেকেই যাচ্ছে, আজকে আপনার হচ্ছে কাল আমার হচ্ছে, এগুলো থাকবেই। তো অ্যাস্ট্রোলজিক্যালও তাই, আপনার জীবনে যদি কোনো রকম সমস্যা থাকে, যদি সঠিক কোনো জ্যোতিষীর কাছে আপনি যান, উনি কিন্তু সঠিকভাবে আপনাকে প্রেডিক্ট করে বলবে যে আপনি এইভাবে চলুন, তো তাহলেই আপনার প্রবলেম সলভ হয়ে যাবে। এবং একজন জ্যোতিষী আমরা বলতে পারি যে আপনার ছেলে ডক্টর হবে না লয়ার হবে না পুলিশ হবে না ব্যবসা করবে। আমরা বলতে পারি আপনার ছেলে বা মেয়ে লাভ ম্যারেজ করবে না সোশ্যাল ম্যারেজ করবে। আমরা বলতে পারি যে আপনার ছেলে নেশা ভাঙে আসক্তি হচ্ছে, সে কি বেরিয়ে আসতে পারবে নাকি আরো বেশি নেশা ভাঙে যুক্ত হয়ে যাবে। তো এই ধরনের অ্যাওয়ারনেস গুলো কিন্তু আমরা জ্যোতিষীরা দিতে পারি। একটা জিনিস মাথায় রাখবেন, আমি প্রচুর প্রোগ্রামে দেখি জ্যোতিষীরা, আমার জ্যোতিষ অনেক ভাই বন্ধুরা, অনেক স্টুডেন্টরাও, আমি বারবার মানা করি, টিভি চ্যানেলের মধ্যে যারা আমাদের শ্রোতা তারা কি, তারা জ্যোতিষ প্রেমী, তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে অ্যাওয়ার থাকে, তারা সবসময় ভাবে যে কি করলে আমি ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, আমার কাজ ভালো থাকবে, আমার বন্ধু আমার বান্ধবী ভালো থাকবে। এইটা এবার আমি ওকে যদি এখানে 27টা নক্ষত্র, 9টা গ্রহ, 12টা রাশি এইসব নিয়ে বোঝাই, কার এত সময় আছে? আমার তো মনে হয় না। আমি এর ডেট এগেনস্টে কোনোভাবে প্রোগ্রামে জ্যোতিষ কিছু, হ্যাঁ আমার যদি স্টুডেন্টরা থাকে আমি নিশ্চয়ই তাদেরকে শেখাবো, তাদেরকে বলবো, কিন্তু সাধারণ মানুষকে আমি জ্যোতিষ শিখিয়ে কি করব। এটুকু বলতে পারি যে তোমার এখন এই দশা চলছে, এই অন্তর্দশা চলছে, এই মহাদশা চলছে, এইগুলো চললে তোমার জীবনে কি হতে পারে, কি খারাপ হতে পারে, কি ভালো হতে পারে, হঠাৎ করে কি সমস্যা আসতে পারে, এইগুলো বললে আপনারা অ্যাওয়ার হবেন। অ্যাওয়ার হলে আপনার জীবন ভালো যাবে, ভালো কাটবে। গুরুজির কাছে আমার একটা কোশ্চেন খুব ইন্টারেস্ট সহকারে জানতে ইচ্ছা করছে। আপনি বললেন যে কারোর কোনো ছেলে মেয়ের বাবা কিংবা মা তার ইচ্ছে যে তার ছেলে একজন ডক্টর হোক, কিন্তু তার হরোস্কোপে রয়েছে সে লয়ার। এক্স্যাক্টলি। তাহলে সেই যে পার্টটা, মানে সেই যে দেখে ছকটা, সেটা কখন করা উচিত? দেখুন, এটা যখনই সে মাধ্যমিক দেবে তার আগেই, যখনই আমরা একটা পার্টিকুলার স্ট্রিমের দিকে চলে যাই, তখনই, যার জন্য আমরা সবসময় বলি যে যখনই আপনার সন্তান হবে 5 বছর 7 বছর 10 বছর ম্যাক্সিমাম, তার মধ্যে আপনি একটা কোর্স অ্যাটলিস্ট বানিয়ে নিন। বানিয়ে নিলে সেই জ্যোতিষী কিন্তু আপনাকে প্রপার গাইড করবে যে আপনার ছেলে পড়াশোনা করবে বা উচ্চশিক্ষা হবে কিনা, আপনার ছেলে এই বয়স থেকে এই বয়সে কিন্তু পড়াশোনায় অমনোযোগী হবে, তখন মা বাবারা কিন্তু অ্যাওয়ার হয়ে যাবে যে না, আমাকে তো শাস্ত্রীজি বলেছিলেন, তাহলে এই সময়টা আমাকে অনেক বেশি যত্ন নিতে হবে। তখন কি হয়, যখন কুষ্টিটা থাকে না, তখন তারা ভাবে যে আমার ছেলে কেন পড়াশোনা করছে না, অন্যের ছেলেরা তো পড়াশোনা করছে, তখন তারা পাগল হয়ে যান, তখন তারা এদিক সেদিক ঘুরে বেড়ান আর পথভ্রষ্ট হন। তো সিস্টেমের আগে যদি আপনি সবকিছু করে নেন, নিশ্চয়ই আপনাদের সকলের ভালো হবে। আর গুরুজি, বিয়ের আগে এই যে জটক বিচার করে বিয়ে করা কতটা যুক্তিসঙ্গত? 100% যুক্তিসঙ্গত। এটা আমি বলছি না, এটা শাস্ত্র বলছে। শাস্ত্রে প্রমাণিত আছে যে যখনই আমরা কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হব, তখন পাত্র এবং পাত্রী দুজনেরই কিন্তু বার্থ ডিটেলস দিয়ে জটক বিচার করে তারপরেই বিয়ে দেওয়া উচিত। আমরা যদি কোনো অ্যাফেয়ারেও থাকি, কিন্তু যদি আমরা বুদ্ধিমান হই, তাহলে আমাদের কিন্তু ওইখানেও আমাদের জটক বিচার করানো উচিত, কোনো জ্যোতিষীর পরামর্শ নেওয়া উচিত। তা না হলে দেখা যাবে যে আপনি 10 বছর আপনার জীবনে দিলেন, তারপরে বিয়ে করলেন, 11 বছর যখনই আপনার বিয়েটা হলো, 11 বছরে যখনই আপনি পদার্পণ করলেন, দেখলেন আপনার কিন্তু
ডিভোর্সের দিকে ব্যাপারটা যাচ্ছে। বিয়ের আগে পর্যন্ত আপনারা ঠিক ছিলেন, কিন্তু দেখা যাচ্ছে যে বিয়ের পরে আপনার সমস্যাটা বেড়ে যাচ্ছে। তাহলে কেন? এটাই কোনো শাস্ত্রী যদি আপনি পরামর্শ নিয়ে নেন, তাহলে আপনাদের বিয়েটা বেঁচে যেতে পারে, দাম্পত্য জীবনটা খুব সুন্দর হতে পারে। তন্ত্র নিয়েও আমি বলছিলাম যে আমি কিছু বলবো। একদম। দর্শক বন্ধুরা, আপনারা প্রতিটা পার্ট বাই পার্ট আপনাদের কাছে উপস্থাপন করা হচ্ছে গুরুজির এত সুন্দর কথাগুলো, কিন্তু সেই কথার রেশ ধরে আপনাদের পুঙ্খানুপুঙ্খ একদম ডিটেলস দেওয়া হচ্ছে, তার কারণ আরো সজাগ হওয়ার জন্য। কারণ গুরুজি বলছেন যে প্রতিটা স্টেপ পার করার সময় আমাদের সমস্যা কার নেই, সবারই সমস্যা রয়েছে, কিন্তু সেই সমস্যাগুলো থেকে বের হওয়ার জন্য প্রতিটা পার্ট কিন্তু একটু চেক করে একটু এগোলে আমার মনে হয় যে লাইফটা খুব স্মুথ ভাবে এগোয়। তো গুরুজির কাছে আর একটা বিষয়, গুরুজি প্রথমেই বললেন যে তন্ত্র, তো উনি একজন তন্ত্র সাধক। তো গুরুজি, এই যে অনেকে বলে যে তন্ত্রের খারাপ প্রভাব আমার জীবনে পড়েছে বা আমার নিজের মানুষই আমাকে খারাপ করে দিয়েছে, এগুলো তো অনেক জায়গায় আমরা অ্যাজাম্পশন করি যে বোধহয় আমার ক্ষতিটাও করে দিচ্ছে, সেটা অ্যাজাম্পশন আলাদা, কিন্তু তন্ত্র আছে। তার আগে আমি একটু বলে নিই যে সকল দর্শক মণ্ডলী আমার কথাগুলো শুনছেন, আপনারা যখনই একটা কুষ্টি বানিয়ে নেবেন তখনই দেখবেন কুষ্টি বানালে কিন্তু আপনি অনেক কিছু জানতে পারছেন। ধরুন আপনি আপনার ছেলের কুষ্টি বানালেন, প্রথমে আপনি জানতে পারবেন যে তার কোনো বড় সড়ো ধরনের রোগ ব্যাধি তো নেই। সেকেন্ড, আপনি জানলেন তার এডুকেশনটা কি হবে। থার্ড, জানলেন তার প্রফেশনে সে কি বিজনেস করবে না চাকরি করবে। তারপরে আপনি জানবেন যে তার বিয়েটা কেমন হবে, সুখময় হবে, তো লাভ ম্যারেজ হবে না অ্যারেঞ্জ ম্যারেজ হবে, তো আর জীবনে ওভারঅল কোনো বড় সমস্যা আসছে কিনা, এইগুলো একজন প্রকৃত জ্যোতিষী কিন্তু আপনাকে গাইড করতে পারে। তাহলে কুষ্টি একটাই, এতগুলো লাভ পাবেন, কেন আপনারা করবেন না? অবশ্যই করা উচিত। আর তন্ত্রের বিষয়ে আমি বলি, তন্ত্র দেখুন ওয়েস্ট বেঙ্গলে এমন সব তন্ত্র সাধকরা আছেন যারা ম্যাল প্র্যাকটিস করছেন, তারা টাকা পেলেই যা ইচ্ছে তাই করে দেন। আমি আপনাদের মানে সেই সকল তান্ত্রিকদের জন্য বলবো, আপনারা যারা ম্যাল প্র্যাকটিস করছেন তাদেরকে বলবো যে আপনারা মাথায় রাখুন যে আপনারও সংসার আছে, আপনিও কোনো মাতৃগর্ভে জন্মেছেন, আপনারও ভাই বোনেরা আছে। তো এইগুলো, এই ক্ষতিগুলো যদি আপনি কারোর করেন পয়সার বিনিময়ে, আপনার ক্ষতি কিন্তু ওপরওয়ালা করবে। এটাকে মাথায় রাখতে হবে, সকলের সঙ্গে সুব্যবহার করতে হবে। আপনি কোনো তন্ত্রোক্ত কোনো রকম সমস্যায় আছেন, আপনি এক কথায় আমার সঙ্গে যোগাযোগ করুন, আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে ওখান থেকে আমি বার করব। আপনার কোনো শত্রু আছে, নিধন করতে হবে, আপনি আসুন আমার কাছে, আমি আপনাকে বলে দেবো কি করতে হবে। কোনো রকম আপনি আপনার জীবনের সমস্যায় আছেন, আপনি একবার পরামর্শে আসেন। আপনারা অনেকক্ষণ ধরে আমার অনুষ্ঠান দেখছেন, ভাবছেন যে গুরুজির সঙ্গে যোগাযোগটা কিভাবে করব, কোথায় পাবো। আমি আপনাকে বলে রাখি, তারপরে তো আমার সঞ্চালিকা উনি বলবেন। আমি সিথির মোড়, ব্যারাকপুর এবং তারাপীঠে বসি। আমার যোগাযোগ নাম্বার 9836283331। তো আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন। আপনারা স্ক্রলেও দেখছেন আমার নাম্বার যাচ্ছে, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। আমার বুকিং নাম্বার এটা, আপনারা বুকিং করে দমদম সিথির মোড়ে চলে আসলেই আমাকে পেয়ে যাবেন। আমি কলকাতায় থাকলে প্রত্যহ আমি সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি কিন্তু চেম্বারে থাকি। অবশ্যই বুকিং করে আসতে হবে। আচ্ছা গুরুজি, এবার আমার একটা কোশ্চেন রয়েছে, যে আমার পার্সোনালি কোশ্চেন, যে তন্ত্রের তো খারাপ প্রভাব অনেক জ্যোতিষী বা তন্ত্র সাধক দিয়ে থাকেন, করেও থাকেন, কিন্তু দর্শক বন্ধুদের যদি জানতে হয় যে তন্ত্রের ভালো দিক কি রয়েছে, তন্ত্র মানেটা কি আগে তো সেটাই বুঝতে হবে। আমরা তো মানে বুঝি না, আমরা সবকিছু করি। ঠিক। তন্ত্র, যিনি যে সাধক নিজের তনু নিজেকে অর্পণ করে দিয়েছেন, ঠিক আছে, এবং যে নিজেকে গুরু বলছে, গু অর্থাৎ অন্ধকার, রু অর্থাৎ আলো, সেই গুরুর কাজ হচ্ছে আপনাকে অন্ধকার থেকে আলোর দিশারি, আপনাকে আলোর পথ দেখাবে। এবং তন্ত্রে বাজে কাজ যেগুলো হয় যারা করে ওই বাজে কাজ থেকে আপনি বাঁচতে পারেন।
আপনি কোনোভাবে তন্ত্র প্রকোপে পড়েছেন, আপনার মেয়েকে কোনো ছেলে তন্ত্র করে নিজের বশে করেছে, আপনার ছেলেকে কোনো মেয়ে তন্ত্র করে নিজের বশে করেছে, আপনার বৌমাকে তন্ত্র করা হয়েছে, আপনার ছেলেকে, আপনার বৌমা আপনার ছেলেকে তন্ত্র করে নিজের কাছে টেনে নিচ্ছে, মানে এরকম নানাবিধ সমস্যা কিন্তু আমাদের জীবনে থাকে প্রচুর, মানে টিভিতে বললে শেষ হবে না, এত কিছু থাকে। তো সেইখান থেকে আপনাকে বার করার দায়িত্ব গুরুজি শ্রী বিনয় মহারাজের। আপনারা কিন্তু ওখান থেকে বেরোতে পারবেন, আপনারা যোগাযোগ করবেন, অবশ্যই আপনারা পারবেন। তন্ত্রের ভালো দিক আপনি যেটা বললেন, ভালো দিক, একজন ভালো গুরু বা ভালো যদি আপনি তন্ত্র সাধককে ধরেন, উনি কিন্তু আপনাকে ভালো পরামর্শ দেবেন এবং ঠিকঠাক ভাবে আপনাকে বলবেন কি করলে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে যেতে পারবেন। এবং অনেক তো গুরুতর সমস্যা হয়, সেখানেও তন্ত্রের প্রভাব অপরিসীম। প্রচুর প্রচুর প্রভাব আছে। আমি দেখেছি আমার কাছে অনেকে আসেন, হঠাৎ করে তার গায়ে কে যেন আঁচড় কেটে দিচ্ছে, পুরো লাল দাগ হয়ে যাচ্ছে। কারোর বাড়িতে কিছুদিন আগে আমি গিয়েছিলাম, একটি মানে কি বলবো, একটা ব্যাড স্পিরিটের একটা ফটো দেয়ালের মধ্যে পুরো সুন্দরভাবে দেখা যাচ্ছে যে ওটা ফুটে উঠছে, মানে এগুলো কেউ কিছু করে, এরকম বহু কিছু আছে। ছেলে হঠাৎ ভীষণ ভালো ছিল, হঠাৎ করে দেখা যাচ্ছে নিজের মা বাবাকে ছেড়ে দিল, পরে জানা গেল একটি মেয়ের চক্করে পড়েছে। কেউ আবার অবৈধ সম্পর্কে পড়ে যায়। তো এই সমস্যাগুলোর জন্য অবশ্যই আপনারা আসবেন, সমাধান হবে। দেখবেন হাজব্যান্ড ওয়াইফ আছে, তার মধ্যে কেউ এমন একজন চলে গেছে যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনটাকে নষ্ট করে দিয়েছে, সেই রিলেশন থেকে তাকে বার করা যায়। তো এগুলো সম্ভব, এগুলো হয়, আপনারা যোগাযোগ করলে নিশ্চয়ই সমাধান হবে। দর্শক বন্ধুরা, এতক্ষণ আমরা যে সমস্ত সমস্যার সমাধানের কথা শুনলাম, প্রতিটা পার্ট বাই পার্ট, মানে প্রথম থেকে আমি যদি শেষ অবধি বলি, গুরুজি কিন্তু প্রতিটা পদক্ষেপ আপনাদের সামনে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়ার মতন। কারণ ওই যে প্রথমেই আমি বলেছিলাম যে সমস্যা থাকবে, সমাধানের রাস্তাও রয়েছে। তো তার জন্য অ্যাস্ট্রোলজার আপনাকে পারফেক্ট চুজ করতে হবে। কারণ ওই দিকভ্রান্ত না হয়ে আলোর দিশা পেতে একমাত্র বিনয় মহারাজের কাছে আপনারা যদি আসেন, তাহলে কিন্তু আপনারা সমস্ত সমস্যা মনে হয় এক চুটকিতেই সমাধান সম্ভব। তো সুতরাং যে চেম্বারগুলো গুরুজি বলে দিলেন, যে সিথির মোড়, ব্যারাকপুর এবং তারাপীঠে উনি বসছেন, এবং নাম্বার উনি বলে দিলেন, কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই আপনাদের বিভিন্ন সমস্যার জন্য আপনারা সমাধানের পথ বের করার জন্য অবশ্যই গুরুজির কাছে আসতেই পারেন। তো গুরুজি, যারা আসবেন তো তারা কি অগ্রিম বুকিং মাস্ট? হ্যাঁ, অবশ্যই। যারা আসবেন আপনারা ফোনে বুক করে আসবেন, তার কারণ আমার স্লট খুব ফাঁকা থাকে না, সব সময় বুকিং থাকে। তো আপনাদের আর অনেকক্ষণ তাহলে বসতে হবে না। আবার অনেকে ফোন না করেই চলে আসেন, তখন দেখা গেল সেদিনকে আমি আর সময় দিতে পারছি না। তাই আপনারা প্রত্যেকে অগ্রিম বুকিং করিয়ে আসবেন। বুকিং করাতে কোনো টাকা পয়সা লাগে না, আপনারা জাস্ট নামটা নথিভুক্ত করবেন, কবে আসতে চাইছেন, আপনাকে সময় দিয়ে দেওয়া হবে যে কোন সময় আপনি আসবেন, কোথায় আপনি আসবেন, ব্যাস এইটুকু বলবো যে আপনাদের পাশে আজ দীর্ঘ 26 বছর ধরে ছিলাম, থাকবো। আর গুরুজি, যারা অনলাইনে কনসাল্ট করতে চায় তাদের জন্য অবশ্যই অনলাইন কনসালটেন্ট আমার আছে। সেগুলোর জন্য যখনই আমার বুকিং টিম ফোন ধরে, তারা পুরোটাই বলে দেয়। আপনারা অনলাইনে আমার কনসালটেন্সি ফিস পাঠিয়ে দিলে তারপরে আমি একটা সময়, ওই সময় দিয়ে দেওয়া হয় হোয়াটসঅ্যাপে, ওই সময় ডাইরেক্ট আমি কল করে কনসালটেন্সি করে নিই। দর্শক বন্ধুরা, সময় আমাদের শেষ করতে হবে, কারণ সময়ের বাঁধনে আমরা আবদ্ধ। জ্যোতিষশাস্ত্রের পরামর্শ নিয়ে আবার কোনো একদিন আমরা হাজির হব। তো সুতরাং ততক্ষণ নিজেদেরকে সাবধানে রাখবেন, সুস্থ রাখবেন, ভালো থাকবেন। আজ এখানেই আমাদের অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। নমস্কার। সকলে ভালো থাকবেন। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।